আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তুলিস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেমাই দিয়ে আকর্ষণীয় ডেজার্ট রাবড়ি সেমাই। আমরা প্রায় সব সময়ই একই রকমভাবে সেমাই রান্না করে থাকি। এবারে একটু অন্য স্টাইলের সেমাই রান্না হলে কেমন হয় বলেন? আর এই রাবড়ি সেমাই দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই মজা। আপনারা যদি বানিয়ে না খান তাহলে কিভাবে বুঝবেন যে এর মজাটা কোথায় লুকিয়ে আছে? আর কথা না বাড়িয়ে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি দিব মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ দুধ। আপনারা যদি বেশি তৈরি করেন তাহলে যে উপকরণ দিয়েছি আপনারা তার ডাবল দিয়ে দিবেন। যেমন দুধ 1 কাপ দিয়েছি, আপনারা 2 কাপ দিবেন। এভাবে সবগুলো উপকরণ ডাবল দিয়ে দিলেই হয়ে যাবে। এবার আমি দিব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার আমি এখান থেকে সামান্য পরিমাণ দুধ উঠিয়ে নিব। আর এখানে দিয়ে দিব 1 চিমটি জাফরান। আমি জাফরান গুলিয়ে রেখে দেব। এবার আমি এখানে 1 টুকরো পাউরুটি নিয়েছি। এই পাউরুটি আমি 4 পাশ ফেলে দিয়ে ব্লেন্ড করে নিব। পাউরুটি ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমি এটা দুধের মধ্যে দিয়ে দিব। পাউরুটির গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিব কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি। বাদাম কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দেব সামান্য পরিমাণ দুধ। দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু জাল দিয়ে নামিয়ে ফেলব। আমার রাবড়ি একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি নিয়েছি 1 প্যাকেট লম্বা সেমাই। আমি সেমাই একদম গুঁড়ো করে নেব। দেখেন সেমাই গুঁড়ো করা হয়ে গিয়েছে। এবার আমি সেমাই রান্না করব। আমি চুলায় একটি প্যানে 2 চা চামচ ঘি নিয়েছি। এবার আমি সেমাই দিয়ে দিব। আমি সেমাই দিয়ে ভালো করে ভেজে নেব। সেমাই ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এবার দেব কনডেন্স মিল্ক। 3 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিয়েছি। কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সেমাই একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটি বাটিতে ঢেলে নেব। এখানে আমি একটি কাপকেকের মোল্ড নিয়েছি। এবার আমি এটাতে প্লাস্টিক ফুড র্যাপার বিছিয়ে দিয়ে সিমাই দিয়ে দিব। এখন আমি সেমাই গরম থাকা অবস্থায় এই কাপকেকের মোল্ডে দিয়ে হাত দিয়ে চেপে চেপে ভালো করে বসিয়ে দিব। আপনারা কিন্তু অবশ্যই সেমাই গরম থাকা অবস্থায় এটা তৈরি করবেন। তাছাড়া সেমাই একটু ঠান্ডা হয়ে গেলে ঝরঝরে হয়ে যাবে, তখন এটা কিন্তু আর জমবে না। আমার এখানে সেমাইয়ের সবগুলো বাটি রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে একটু ঠান্ডা করতে দিব। এখন আমি যে রাবড়ি বানিয়ে রেখেছিলাম এখানে সামান্য পরিমাণ দুধ দিয়ে একটু নরম করে নিব।
দেখেন সিমাইগুলো একদম শক্ত হয়ে গিয়েছে। এবার আমি এটাকে রাবড়ি দিয়ে পরিবেশন করব। এবার আমি উপর থেকে একটু একটু করে রাবড়ি দিয়ে দেব। এবার আমি উপর থেকে কিছু বাদাম কুচি ছড়িয়ে দেব। আর দেব আমি যে জাফরান গুলিয়ে রেখেছিলাম দুধ দিয়ে, সেটা উপর থেকে একটু একটু করে দিয়ে দেব, কারণ জাফরানের স্মেলটা অনেক সুন্দর আর এটা খেতেও খুবই ভালো লাগবে। আমার সেমাই রাবড়ি একদম রেডি। দেখেন এটা দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকে 1000 গুণ বেশি মজা। আসলে কি বলবো, আমি চাই এই ডেজার্ট আপনারা একবার হলেও বানিয়ে খান, তাহলে বুঝতে পারবেন এটার স্বাদ কীরকম। আশা করছি আজকের এই সেমাই রাবড়ির ডেজার্ট আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।